হযরত ওমর ফারুক হুজুর 1400 বছর আগে বলে গেছে, 1400 বছর আগে বলে গেছে, যখন মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে, কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করা হয়। আজ বলেন আমরা ইসলামের মধ্যে আছি না বাইরে পড়েছি? বলেন। ওমর ফারুক হুজুর যখন মানুষ ইসলামের ইজ্জত তালাশ করবে না, ইসলামের যে রীতি নীতি কাজ কাম আছে না, এতে মনে করবে না যে এতে ইজ্জত, এতে ইজ্জত মনে করবে না, এর বাইরে ইজ্জত মনে করবে, এর বাইরে ইজ্জত মনে করবে। আজকে দেখেন সারা পৃথিবীতে আমরা মনে করেছি যত মোটা সোনা পড়তে পারবো তত ইজ্জত। সত্য না মিথ্যে বলেন? মেয়ের বাপেরা জামাই হয়েছে তো জামাই বলেন, মেয়ের বাপ বসে আছে, আপনার জামাই হয়েছে? আল্লাহ নেক জামাই দান করে, আল্লাহু আকবার। মেয়ের বাপেরা বলেন জামাই হয়েছে তো, আল্লাহর কসম খেয়ে বলেন সত্য কথা। আচ্ছা বলতে হবে না, লজ্জিত করতে চাই না, আল্লাহ মাফ করে। জামাইকে কি দিয়েছে? স্বামী স্ত্রীকে এক জায়গায় বসেছো, মেয়ে জামাইকে এক জায়গায় বসেছো, বসে একটা তোফা দাই তো, কি দিয়েছো? বলেন কি দিয়েছে? সোনার আংটি। এটা মুসলমানের কালচার না কাফেরের কালচার? এখন 100-র মধ্যে 90টা জামাইকে সোনার আংটি চাচিয়ে ধরে দেয়, সোনার আংটি বলে হুজুর কালকে বিয়ে হয়েছে, প্রথম দিনে তোমাকে হারাম দিয়ে দিয়েছে তো শ্বশুর, আজকে দুপুর বেলা মোটা সোনার আংটি পরেছেন, কি ব্যাপার সোনার আংটি হারাম তো? বলে হুজুর কালকে বিয়ে হয়েছে তো শ্বশুর দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, প্রথম সম্পর্কে হারাম দিয়ে শুরু হয়েছে, ঠিকই আছে, লেনদেন প্রথম হারাম দিয়ে শুরু। সত্য না মিথ্যে বলে? হ্যাঁ, আমরা মনে করেছি দাড়ি রাখলে আমরা বাসে যাব, এখানে যাব, একটু মনে মনে ভাববেন যে কথাগুলো বলছি সত্য না মিথ্যে, মনে মনে একটু বিশ্লেষণ করবেন। এখানে যাব ওখানে যাব, এই খেটে খাই, এই কলকাতায় যে আমাকে সবজি বিক্রি করতে হয়, কি করে দাড়ি রাখলে সব লোক বেইজ্জত করবে। সে মনে করেছে দাড়ি রাখলে বেইজ্জতি, দাড়ি চাচলে ইজ্জত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে দাড়ি চাচলে ইজ্জত হয়ে গেল। কি মনে করেছে এরকম জুব্বা পরবো, মাথায় টুপি দেবো, খারাপ। প্যান্ট শার্ট কোট টাই পরলে এখানে একটা ভালো করে সেন পেন মেরে বেরোলে মনে হয় ইজ্জত বাড়বে। সত্য না মিথ্যে বলে? হ্যাঁ, রেশমের কাপড় পরলে মনে হয় আমার বউটাকে পর্দা একদম বোরখা পরে বুড়ি করে রাখবো, একটু খুলে পর্দা খুলে রেখে একটুখানি প্যান্ট শার্ট পরলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে, সমাজের লোক আমাকে মনে হয় নাম করবে। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ মাফ করে, আমি তো হাসছি শুধু, হায় হায় কি হয় মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? আমরা অন্য ধর্মের ইজ্জত খুঁজছি। আমাদের উপরে যে বিপদ আপদ এখন আসছে, এগুলোকে গজব মনে করেন, এগুলোকে গজব মনে করেন। আমাদের আসল দুনিয়া না আখিরাত? বলো আখিরাত। তাহলে আল্লাহ ধাক্কা দিয়ে আমাদের করে দিনের মধ্যে ঝুঁকাবার চেষ্টা করছে, মাথায় ঢুকছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, চেষ্টা করছে বলছি, বলা ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেন। মানে আমার আল্লাহ চাই, আল্লাহ শিক্ষা দিয়ে সাজা দিয়ে আমাদের আল্লাহ দিনের মধ্যে আল্লাহ দিনে ঢুকাচ্ছে, ইসলামে ঢুকাচ্ছে। এখনো যদি কেউ কপাল না খোলে, এখনো যদি ভাগ্য না, এখনো যদি চোখ না খোলে, সেই যদি তাহলে তো কিছু করা। যত মানুষ বসে আছেন তো প্রমাণ নেওয়ার জন্য একটু চোখে হাত দিলেন, দেখুন অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন। কথা ঠিক না? চোখে হাত দিলে সব অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন? আপনি চোখে হাত দিয়ে রেখেছেন মানে আপনি মনে মনে যদি করেন যে সবাই অন্ধকার, সবাই দেখতে পাচ্ছেন, ভুল হবে না? তুমি চোখে হাত দিয়ে রেখেছো, তুই মনে করছো সব অন্ধকার, না, আমি চোখ খুলে রেখেছি, আমি দেখতে দেখছি। আমি থেকে মুরাদ আমার বাপজান যারা আছেন, ইনার চোখ দেখতে পাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে? তুমি চোখ থেকে হাত সরাও, পর্দা তোলো, আল্লাহ বদলা দিবেন। বলেন ইনশাআল্লাহ, হক হালালে শুনে চলবেন। আল্লাহ ইকবাল বলছেন, যারা হাসিয়ে ওয়াজ করে
কিছু মনে করুন, ভালো আছে, তোমার তেল মেখে মেখে হাসি হাসি, ওরা তো জাদু তো না করে, নবীদের ওয়াজ সামনেওয়ালা দিলকে মেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, বাপ বেটায় ঝগড়া হয়ে গেছে, তলোয়ার নিয়ে বেরিয়ে ছেলে বাপের মাথা কেটে দিয়েছে। কার ওয়াজ শুনে? রাসূলুল্লাহর ওয়াজ শুনে। বদরের যুদ্ধে বাপ এলো কাফেরের হয়ে, জাররা ছেলে আবু উবাইদা নবীর হয়ে, বাপ এলো নবীর হয়ে আবু বকর সিদ্দিক, ছেলে এলো কাফেরের হয়ে আব্দুর রহমান, এদিকে ভাগনা ওদিকে মামু, ওদিকে মামু এদিকে ভাগনা, এদিকে চাচা ওদিকে ভাতিজা, ওদিকে ভাতিজা এদিকে চাচা। বদরের যুদ্ধের মতো না জীবনে যুদ্ধ হবে না, এজন্যই তো এদিকে বাপ এদিকে ছেলে লড়াই হচ্ছে, বুঝতে পারছেন? আবু উবাইদা দেখে তার বাপ এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ময়দানে বাপ এসেছে, আমাকে যেতে দেন। না তুমি যাবে না, তুমি যাও। একজন গেল শহীদ হয়ে গেল, আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে যেতে দিন, তুমি না যাও, সে গেল শহীদ হয়ে গেল। তবে বলে ইয়া রাসূলুল্লাহ এবার আমি যাই, বলে না তুমি যাবে না, ওনাকে যাও। তিনজন শহীদ হয়ে গেল, আর নবী পাকের কাছে পারমিশন নিতে যাই, এবার সুজা চলে গেছে, বলে বাপ এবার নবীর বিরুদ্ধে কথা বলেছিস। যে বাপ জন্ম দিল, যেভাবে পায়ের পশু থাকতো, যে নবীর জন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বাপ দাদু কিচ্ছু না, ছেলে ওয়ান নাস সমস্ত থেকে বেশি আগে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। বুঝতে পারছেন? এই সব মিটিং ফিটিং হচ্ছে তো আমি যাই না, অনেক সব মিটিং ফিটিং হচ্ছে না, এই হয়েছে আমি জানি না, আল্লাহর কসম বলছেন জানি না, এই এখন শুনলাম বলছিল শুনলাম, আমি যাই না। কেন? ওখানে দেখি একবার গিয়েছিলাম, যে দেখি এক রাসূলুল্লাহ দুশমন বসে আছে। কে বসে আছে? নবীর দুশমন বসে আছে, যে বলেছে রাসূলুল্লাহ আলী বিয়েতে এসে যান, আমরা জুতোও যাবে চলে যা। 100 জন হোক, 1000 হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, একটা মুচি যদি রাসূলুল্লাহর সম্মান করে, জুনায়েদ টুপি খুলে মুচির পায়ে বুলিয়ে মাথায় পড়ে, আর সারা পৃথিবীর বড় আলেম যদি নবীর সামনে বিয়াদবি করে, জুনায়েদের জুতোর তলার যে সু আছে না, ওই সুটাকেও ইজ্জত দেবে। এই আমার সুটাকে আমি তোমাকে পরিষ্কার করব, ইজ্জত দেব, ওর মুখের দিকে ফিরে তাকাবে। এই আকীদা কেন বেইজ্জত হচ্ছে? মুসলমান বেইজ্জত হচ্ছে কেন? ইমাম গাজ্জালি হুজুর বলছেন, এরা নবীর সামনে বিয়াদবি করলে পুরো কওম আল্লাহ বেইজ্জত করে দেবে। যে নবীর সামনে বিয়াদবি করছে তাকে নিয়ে মিটিং করছো, আর জুনায়েদ সেখানে যে তোমাদের পাশে বসে বসে ওর মুখ দেখবে, আমি দেখলে প্রথমে জুতো মেরে দেব। আমি আব্বাজানকে এসে বললাম, মাজিকে এসে বললাম, বলে ঠিক করেছে। আমি বললাম আব্বাজান এই ঝগড়া আরো বেড়ে যাবে, জুতো ফুটলে মেরে দেবো। বলে ঠিক আছে করেছি, ঘরে থাকো, তুমি তোমার মতো। বুঝতে পারছেন? আমার সাফ সাফ সেবার একজন এসেছে দলিজে দাওয়াত করেছে, ফোনে দাওয়াত দিয়েছে, ভালো জায়গা, বহু আমি একটু নতুন নতুন জায়গায় যেতে চাই, অনেক দূরে এসে এই মেদিনীপুর টাউন পার হয়ে পুরুলিয়া বর্ডারের কাছে লিখে নিয়েছিলাম। এবার এসে কে কে আছে তো এক গেঁড়া শয়তানের নাম বলে দিল, বলে ও আছে। শয়তান বেরো, সঙ্গে বেরো বেরো বেরো, পুলিশ থেকে বেরিয়ে তো কেমন হয়ে গেছে, বেরো দূর হয়ে যাও, মাথা গরম করে যাও যাও। তুই জানিস নি ও রাসূলুল্লাহর ব্যাপারে বলেছে, রাসূলুল্লাহ ঈদ বালি পাথর না কি কাদা না মাটি, তুই জানিস? বলে হ্যাঁ। আমি কলমা একাবে, তুই কলমা পড়িস রাসূলুল্লাহ, তুই বলিস নি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই বলিস নি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আমার বুক ফাটে, তোর বুক ফাটে না। আমি কোন নবীর কলমা, তুই তো সেই নবীরই কলমা বলেছিস, আমার বুক ফাটছে, তোর বুক ফাটে না কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি করেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওমরে ফারুক এমনি ওমরে ফারুকের ওমরে ফারুক একজন ইহুদি আর একজন মুসলমান, পাহাড়ের উপরে জমি, পাহাড়ের উপরে উপরের জমিটা মুসলমানের, নিচের জমিটা ইহুদি। উলামায়ে হাদিসরা সব জানে। পানি মুসলমান আটকে দিয়েছে, তাহলে আটকে দিয়েছে মানে ইহুদি জমিতে পানি আসছে, ইহুদি ঝগড়া করে, মুসলমান ঝগড়া করে, কার কাছে? নবীর কাছে। চলো বিচার হবে, নবী পাকের কাছে এলো, নবী পাক বিচার করে দিলেন, হে মুসলমান তোমাকে ফাঁকা করে দিতে হবে, ইহুদি জমিতে পানি। বিচার করে যখন বিচার হয়ে গেল, মুসলমানের বিচার পছন্দ হয়নি, নবী বলে চলো ওমরে ফারুকের কাছে যাও, বিচার। ওমরে ফারুকের কাছে গেলেন, ওমরে ফারুক বিচার করতে যাচ্ছেন, যখনই বিচার করতে যাবে সব শুনে নিয়েছেন, শুনে বিচার করে ইহুদি বলে শোনেন, ইহুদি অন্য ধর্মের লোক, অন্য ধর্মের লোক, আমি অন্য ধর্মের লোকের সঙ্গে চা খাবো, ওই জয়ন্ত বসে আছে ওর সঙ্গে চা খাবো,
নবীর গোশতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ইহুদি অন্য ধর্মের লোক, সে বলে ওমর বিচার করার আগে শুনেন, বিচার করে, বলে কি? বলে বিচার করার আগে শুনেন, রাসূলুল্লাহ বিচার করে দিয়েছে, নবী পাক বিচার করে দিয়েছে। ওমর ফারুক বলে নবী পাক বিচার করে দিয়েছে? বলে এই মুসলমান মানে, বলে ই মানে না, নবী বিচার করেছে ই মানে না। আচ্ছা দাঁড়াও, ঘরে গেছে, কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, কোনো কথা নেই, কোনো আদালত নেই, কোনো আইন নেই, কাউকে পারমিশন নেই, কিচ্ছু নেই। তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার বাচ্চা আছে, তার বাপ আছে, সে কি করবে না করবে কিচ্ছু দেখে না। ওমর ফারুক সোজা এসে তার গর্দান কেটে আলাদা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। নবীর জন্য মেরেছে, আমরা খুশি না বেজা? খুশি না বেজা? কলমা আমি একা পড়েছি, তাহলে আমি একা চিল্লাবো কেন? আপনারা বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? ওমরে ফারুকের ইজ্জত দেখেছে, এমন ইজ্জত কেমন দেখেছে? রাসূলুল্লাহ বলে ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে। যারা নবীর খেদমত করে আল্লাহ তাদের ইজ্জত দেয়। বনি আউস, বনি আউস বলে একটা গোত্র ছিল না? বনি আউস গোত্রের লোকেরা নাচ করতো, নাচ কি করতো? নাচ করতো। বলে কি নাচ? তারা চিৎকার করে করে বলতো যে আমাদের মধ্যে এমন এক লোক আছে যে লোককে আমার আল্লাহ পাক, যে লোক যখন, আমাদের মধ্যে এমন একটা লোক আছে যে লোক যখন ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ পাকের আসমান হিলেছে। বলে কে? বলে জানো নি? সাদ ইবনে মাদ যখন ইন্তেকাল হয়েছিল আসমান হিলেছে। বলে আমাদের মধ্যে এমন একটা লোক আছে যে লোকের জানাজার নামাজ, যে লোককে, যে লোকের হিফাজত বলতা করে। বলে কে? বলে জানো নি? আসেন। বুঝতে পেরেছো? আমাদের মধ্যে এমন একটা লোক আছে যার রাসূলুল্লাহ বলছে একটা গাওয়াই, একটা নয় দুটো গাওয়াই, রাজুলাইন, দুটো গাওয়াই। বলে কে? হুজুর একজন উনাদের সাহাবার নাম বললেন। কথা বুঝতে পেরেছেন? সব এত ইজ্জত সব নবী পাকের কদমের ওসিলা। শুনছেন? সাদ বিন মাস যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লড়াই করতে করতে যখন জখম খেয়ে গেল, তিনি দোয়া চাইলেন, আল্লাহ যদি ইদার নবীর বিরুদ্ধে আবার লড়াই করতে আসে তাহলে আপনি আমাকে ভালো করে দেন, আমি আবার লড়াই করব, আর যদি লড়াই করতে না আসে আমাকে মেরে দেন। হযরত সাদ বিন মাস যখন ইন্তেকাল হয়ে গেলেন না, উনার আম্মা কাঁদছিলেন, হুজুর তুললেন, হুজুর নিজে কবর খুললেন, উনার জানাজার নামাজের সময় আসমান কাঁপছিল, ৭০,০০০ মালাইকা ফেরেশতা এসে জানাজার, হুজুর পাক জানাজার নামাজ পড়িয়েছে, ৭০,০০০ মালাইকা ফেরেশতা নামাজ পড়তে এসেছে, আর হুজুর পাক কবরে নামলেন, নেমে কবর চাপা দিলেন। আর সাদ বিন মাজের মা কেঁদেই যাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলে, কাঁদুনি, তুমি জানো না আল্লাহ তাকুনু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, আমার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরেছে তারা মরা নয়, কেন কাঁদছো? হুজুর পাক বললেন, কেউ নাকি চুপ করাবে না, সাদ বিন মাজের মাকে কাঁদতে দাও। কেঁদেই যাচ্ছেন। ছেলে দাফন করা হয়ে গেছে তখনও কাঁদছেন। এবার রাসূলুল্লাহ বলে, হে সাদ বিন মাজের মা, এবার কান্না বন্ধ করো, তুমি দেখতে পাওনি, আমি দেখতে পাচ্ছি। আমার আল্লাহ পাক এখন পর্যন্ত এর আগে কোনদিন হাসেনি। কি? আমার আল্লাহ পাক এর আগে কোনদিন হাসেনি। সাদ বিন মাজের সাদাতে আমার আল্লাহ হাসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গাওয়াই দিয়ে বলছে যে সাদ বিন মাজের শাহাদাতে আল্লাহ নিজে হাসছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে আমার আল্লাহ হাসেনি, শুরু থেকে সাদ বিন মাজের শাহাদাতে আল্লাহ হাসছে। মুস্তাফা হুজুরের কদমে জান কুরবান কর। আজ উম্মত নবীর সাথে বিয়াদবি করছে। তোমার মায়ের উন্নাত হয়ে টানলে তুমি একাই লড়াই নেমে যাও। মায়ের হিফাজতের জন্য ছেলেরা রেডি, বোনের হিফাজতের জন্য ভাইয়েরা রেডি, স্ত্রীর হিফাজতের জন্য স্বামীরা রেডি, মেয়ের হিফাজতের জন্য বাপেরা রেডি, নবীর হিফাজতের জন্য কারা রেডি? মায়ের বিরুদ্ধে কথা বললে ছেলে গলার ধরে একাই লেগে যায়। 2000 গ্রামের লোক কারো পরোয়া করে না। মায়ের ইজ্জতে ছেলে একাই ঝাঁপিয়ে পড়ে, বোনের ইজ্জতে ভাই একাই ঝাঁপিয়ে পড়ে। কেউ যদি বোনের উন্নত হয়ে টানে, সে কি বলবে যে টানছে টানুক, কি করব না, যেটুকু শক্তি আছে ওইটুকু শক্তি নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে বোনের ইজ্জতের খাতিরে। আজ
সমাজে বোনের হেফাজতের জন্য ভাইয়েরা আছে, মায়ের হেফাজতের জন্য ছেলেরা আছে, স্বামী স্ত্রীর হেফাজতের জন্য স্বামীরা আছে, বেটির হেফাজতের জন্য বাপেরা আছে, নবীর হেফাজতের জন্য লোকটা। হ্যাঁ, নবীর সামনে যে যা পাচ্ছে বলে যাচ্ছে, এমনি মুসলমান বেইজ্জত হচ্ছে। হুজুরের গোলামি করেন, আল্লাহ ইজ্জত দান করবে, বলেন ইনশাআল্লাহ। তুমি গোলামি করো, শুধু তোমার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।